হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে সকালে নাস্তার জন্য আমি নিয়েছি 3টা কুমড়োর ফুল। কারণ আমার বেশি কুমড়োর ফুল নেই, তাই আমি নিয়েছি 3টা কুমড়োর ফুল। এবার 3টা কুমড়োর ফুল দিয়ে আর একটা ডিম দিয়ে আমি সকালের একটা নাস্তা তৈরি করব। তো তার জন্য আমি নিয়েছি একটা পেঁয়াজ, একটা গোটা রসুন আর নিয়েছি হাফ বাটি ডাল। এভাবে আমি এবার রান্নার দিকে চলে যাব। এবার আমি কুমড়োর ফুলগুলোকে পরিষ্কার করে বেছে নেব। যতটুকু নেওয়া যাবে ততটুকু নিতে হবে, আর বাকিটা বাদ দেব। কুমড়োর ফুল যত বেশি হবে ততই বেশি ভালো হয়, অনেক লোকে খাওয়া যাবে। কিন্তু আমার কুমড়োর ফুল অল্প বলে আমি অল্প দিয়ে অনেক লোকের খাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করব। এবার আমি এখানে নিয়ে নিলাম একটা শিলপাটা। আমার শিলপাটার চেহারাটা এরকমের, মেহেন্দি বেটে বেটে। তো অ্যাকচুয়ালি আমার শিলপাটাটা অনেক সুন্দর। তো এবার আমি হাফ বাটি ডাল এতে ঢেলে দেবো। এবার এটাকে সুন্দর করে বেটে নেব। একটু সুন্দর করে ফিনিশ করে বাটতে হবে, আমফানের ঝড়ের গতির মতো আমি ডালগুলো বেটে নিচ্ছি। আমার ডালটা বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে তুলে নেব। এইবার আমি 2টা ঝাল আর রসুনটাও আমি বেটে নেব। যারা এইভাবে বাটতে পারবেন না তারা গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করতে পারবেন। এবার আমি ডালটাকে বেটে নিয়েছি, দেখতেই তো পাচ্ছেন আমি ঝড়ের গতিতে ডালটা আমি বেটে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি একটা ডিম। এবার দিয়ে দেবো আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেবো আমি হাফ চা চামচ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচেরও কম কারণ অল্প তো। এবার এটাকে ভালো করে মিশিয়ে হবে। এবার আমার ডালের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলার দিকে ভাজতে যাব। এবার আমি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়েছি কিছুটা তেল। তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় আমাকে থাকতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এক একটা করে এবার আমি এতে ছেড়ে দেব। এটা হালকা জালে রাখতে হবে। এবার এটাকে একটু লো আঁচে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভালো করে ভেজে নিতে হবে, মাছ ভাজার মতো বা ডিম ভাজার মতো। এবার আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি এটাকে এক এক করে তুলে নেব, আর বাকিগুলো এই তেলে আমি ভেজে নেব। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। আমি বাকিগুলো এভাবে ভেজে নেব।
কিভাবে দিছি সেটা আপনাদের আর দেখাইনি, কিন্তু আমি এটা যে প্যানের উপরে দিয়েছি আপনাদের বোঝানোর জন্যই বা দেখানোর জন্যই, তাই আমি দেখাচ্ছি। তো এবার আমি বাকিটাও আমি এভাবেই করে আপনাদের উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমার সবগুলো পরপর ভাজা হয়ে গেছে। তো কুমড়োর ফুল একটা মজাদার খাবার, যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায়। তো আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পাবেন। তো আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করবেন। তো আমার ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।